নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্য সচিব তপেশ বন্দ্যোপাধ্যায় প্রয়াত। তপেশ বন্দ্যোপাধ্যায়ের অপূর্ণ ইচ্ছা আজকে পালন করলো বাংলা সংস্কৃতি বলয়, এবং এই ইচ্ছাটি হলো রক্তদান শিবির। বিশেষ করে তপেশ বন্দ্যোপাধ্যায় তিনি জীবনে 88 বার রক্তদান করেছেন এবং তার ইচ্ছে ছিল যে 100 বার রক্তদান করার বা 100তম রক্তদান করার মতন ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার অপূর্ণ ইচ্ছায় থেকে গেল। কিন্তু সেই অপূর্ণ ইচ্ছাকে এগিয়ে নিয়ে যেতে বাংলা সংস্কৃতি বলয় এবার হাত ধরেছে। তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে সংস্কৃতি হাটে, অর্থাৎ সেনপাড়ার সংস্কৃতি হাটে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজকে পালন করা হলো রক্তদান শিবিরের। যে রক্তদান শিবিরে প্রায় 20 জন রক্তদান করলেন এবং তারই সাথে তপেশ বন্দ্যোপাধ্যায় যে ধরনের সংস্কৃতির বিশ্বাসী ছিলেন সেই সংস্কৃতি আজকে পরিলক্ষিত হলো সংস্কৃতি হাটে। বিশেষ করে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে নন্দননগর সেনপাড়া সংস্কৃতি হাটে আয়োজন করা হয় শিবিরের। কচি কাচাদের নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক খেলারও আয়োজন হয় আজকের শিবিরে। কি বক্তব্য উঠে এসেছে বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে সেবক ভট্টাচার্যের, শুনুন। আসলে বাংলা সংস্কৃতি বলয় শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠন না, এটি একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য বা নেতৃত্ব যারা যারা আছেন আমরা সবাইকে মনে করি আমাদের একটা পরিবার। এই কারণেই বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্য সচিব তপেশ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের উনি প্রয়াত হয়েছেন। ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আজকে একদিকে যেমনভাবে আমরা রক্তদান করছি, কারণ তপেশদা জীবনে 88 বার রক্ত দিয়েছেন এবং 100 বার তার পূরণ করার তার স্বপ্ন ছিল, আমরা তার স্বপ্ন আমরা পূরণ করে দিয়েছি। একই পাশাপাশি তপেশ দ্বারা সমগ্র বাংলা জুড়ে যেই সংস্কৃতির জন্য লড়াই করছেন সেই সংস্কৃতিরও উপস্থাপনা আমরা বন্ধ করিনি, এটাকেও আজকে চালিয়ে রেখেছি। আজকে 20 জন রক্তদাতা রক্তদান করেছে। আজকে আমরা তপেশদার প্রতি শ্রদ্ধা জানিয়েছি রক্তদান শিবিরের মাধ্যমে, এবং একই সাথে তপেশদারা যেই সংস্কৃতিতে বিশ্বাস করে এই সংস্কৃতির উপস্থাপনা আমরা অব্যাহত রেখেছি। আমরা প্রতিদিনই ব্যাপক সাড়া পাচ্ছি, প্রতিদিন ব্যাপক সাড়া পাচ্ছি। এটা সংস্কৃতি বলয় এককভাবেই করছে। সংস্কৃতি বলয় তার নিজস্ব যে দর্শন, এই দর্শন অনুযায়ী আমরা আগরতলার সেনপাড়াতে আমরা এই সংস্কৃতি হাট করেছি। এখন আরও উদ্যোগ চলছে, উদয়পুরে হবে, ধর্মনগরে হবে, তেলিয়ামুড়াতে হবে, কুমিল্লাতে হবে, বাঁকুড়াতে হবে, ঢাকাতে হবে। এই জায়গাগুলো ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই ওই সমস্ত জায়গাতেও একই দর্শনকে পাথেয় করে সংস্কৃতি হাট হবে। আপনারা শুনলেন সেবক ভট্টাচার্যের বক্তব্য। জীবনে 88 বার তিনি রক্ত দিয়েছিলেন, ইচ্ছে ছিল 100 পূরণ করার। তবে আজকের দিনে দাঁড়িয়ে 26 জন গিয়েছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে এই রক্তদান শিবিরে রক্ত দিতে। তবে শেষ পর্যন্ত 20 জন আজকে রক্তদান করেছেন এবং এর মধ্য দিয়ে তপেশ বন্দ্যোপাধ্যায়ের যে অপূর্ণ ইচ্ছা ছিল তা আজকে পূরণ করলো বাংলা সংস্কৃতি বলয়। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।